সহিহ আকীদা গ্রহণ করেছে, মাশাআল্লাহ। তারা কি ধরনের বই পড়বে এগুলা তাদের ভাইজান প্রশ্ন করেছেন, অনেক যুবক সহিহ হাদিস তথা কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে চাচ্ছেন, তার মানহাজে আহলে হাদিসকে ফলো করছেন, তাদের জন্য কি কি বই এখন পড়নীয়, মানে পড়তে কি কি বই হবে? প্রথম কথা হচ্ছে আল্লাহর কোরআন পড়েন। কি পড়বেন? আল কোরআন পড়েন। আল কোরআন কোন অনুবাদকের পড়বেন? একটা মুজিবুর রহমানের কোরআনের অনুবাদ আছে, ওটা পড়তে পারেন। আমাদের পশ্চিম বাংলার শেখ আইনুল বারী আলিয়াবি রহিমাহুল্লাহ তিনি অনুবাদ করেছে, সেটা পড়তে পারেন। রিসেন্ট একটা অনুবাদ হয়েছে, সেটা আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ তিনি একটা কোরআনের অনুবাদ করেছে, সেটা পড়তে পারেন। আরেকটা কোরআন আছে আহসানুল বায়ান, এটাও পড়তে পারেন। কথা বুঝতে পারছেন? কোরআনের অনুবাদ পড়লে মুজিবুর রহমানের কোরআনের অনুবাদ পড়েন। যদি একটু তাফসির পড়তে চান, তাফসিরে আহসানুল বায়ান পড়েন, তাফসিরে ফাতহুল মজিদ পড়েন এবং তাফসিরে আবু বকর জাকারিয়া এটা পড়তে পারেন। যে ডিটেলস জানতে চান তাহলে তাফসির ইবনে কাসির পড়েন। কি বললাম? তাফসিরে ইবনে কাসির পড়েন। প্রথমে কোরআন। হাদিস যদি পড়তে চান, সমস্ত হাদিস পড়ে আপনি বোঝা খুব কঠিন হয়ে যাবে আপনার জন্য। এই জন্য প্রথমে আপনি পড়বেন বুলগুল মারাম। কি বললাম? বুলগুল মারাম। যদি অল্পতে সব কিছু জানতে চান, রিয়াদুস সালেহিন পড়েন যদি আমল করতে চান। যদি মাসলা মাসাইল ফিক জানতে চান তাহলে মিসকাত আল মাসাবিহ, যেটা বাংলাতে অনুবাদ হয়ে গেছে হাদিস একাডেমি থেকে, ওখানে হাদিসও জানতে পারবেন, ফিকগুলো জানতে পারবেন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে হাদিস এবং কোরআন গেল। এরপরে যদি কিছু পড়তে চান, বই লেখকের বই, তাহলে আপনি নামাজের উপরে 3টে বই পড়বেন, অবশ্যই পড়বেন। এক, সলাতুর রসুল, যেটা আসাদুল্লাহ আল গালিব স্যারের লেখা। সুন্দরভাবে কেউ যদি সহিহ সালাত আদায় করতে চায় এই বইটা পড়বেন। কেউ যদি জানতে চান যে ফিক সহ আমি জানতে চাচ্ছি কোন মাযহাবের সালাতের তরিকা কেমন, যদি ফিক সহ জানতে চান, সৌদি উলামাদের ফতোয়া শুদ্ধ জানতে চান আরো ডিটেল, তাহলে আপনাকে পড়তে হবে সালাতে মুয়াসসির, সেটা আব্দুল হামিদ ফাইজি আল মাদানী আল বর্ধমানী, আমাদের ইন্ডিয়ার। কথা বুঝতে পারছেন? যেটা সম্ভবত তৌহিদ প্রকাশনী থেকে ছাপিয়েছে এবং আল ওয়াহিদিয়া লাইব্রেরি থেকেও ছাপানো হয়েছে এই বইটা। আর যদি জানতে চান কোন হাদিস সহি কোনটা জয়ীফ, হানাফিদের আমল কেন সহি না কেন জয়ীফ, এই জন্য আপনাকে পড়তে হবে শেখ মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আর আলেম মানুষ যদি পড়তে চায়, যেটা আলেম আরো জ্ঞান অর্জন করব, তাহলে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিফাতুস সালাতুন নবী এই বইটা পড়তে পারেন। যেটা বাংলা অনুবাদ হয়েছে, এটা মুক্তাসার ছোট, মূল বইটা 2500 পৃষ্ঠার। এটা মাকতাবে শামিলাতে পেয়ে যাবেন। তৌহিদ প্রসঙ্গে একাধিক বই আছে, ওগুলো পড়েন। সুন্নাত বিদাতের উপরে প্রচুর বই আছে, পড়েন। এই বইগুলো পড়লে ইনশাল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিশেষ করে আব্দুল হামিদ ফাইজি সাহেবের পুরো সেট কেনেন, শেখ মুজাফফর বিন মুহসিনের বইয়ের পুরো সেট কিনে ফেলেন, আরও লেখকের যে বইগুলো আছে পুরো সেট কিনেন, মোকাম্মাল ইলম ওখান থেকে ইনশাল্লাহ আপনি পাবেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। আমার একটা ঘোষণা আছে, আমার মাশাআল্লাহ শুকরিয়া। তৌহিদ প্রকাশনী, তো তৌহিদ প্রকাশনী জমিয়তে আহলে হাদিসের, তৌহিদ প্রকাশনী গোটাটাই। তৌহিদ প্রকাশনী বললে এটা জমিয়তে আহলে হাদিসেরই হয়ে যায় গোটাটা। আর আমার লেখা কিছু বই বের হয়েছে, একটা বইয়ের নাম হচ্ছে সালাফদের দৃষ্টিতে রাফুল ইয়াদাইন কি মানসুখ, যারা বলে রাফুল ইয়াদাইন এটা বাতিল হয়ে গেছে, তাদের জবাবে আমার বইটা রচনা করা হয়েছে। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান, নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত যে মতনৈক্য আছে এই মতনৈক্যর প্রত্যেকটা সমাধান তাহকিকে আলোচনা করা হয়েছে। আরেকটা বই আছে নেক আমল এবং ফজিলত, একটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, আরেকটা বই আছে মুফতি শফি কাশেমের মিথ্যাচারের জবাব। মুফতি শফি কাশেমীকে চেনেন? আপনাদের বাংলাদেশের বগুড়া। উনি আহলে হাদিসদের বিরুদ্ধে একটা লিফলেট ছাপিয়েছিলেন যে আহলে হাদিসের নাকি কোনো দলিল নেই, সব নাকি উল্টাপাল্টা আমরা আমল করি, এই নামে একটা লিফলেট করেছিলেন। ওইটার জবাবে আমরা লিফলেটের জবাব দিয়েছি। আলহামদুলিল্লাহ বইয়ের সম্পূর্ণ সেট 350 টাকাতে, যারা কিনতে চান তারা নিয়ে যাবেন, স্টেজের ডান দিকে পাওয়া যাবে। শুকরিয়া।